আসসালামু আলাইকুম। চলে এলাম তুবা মোটরস বগুড়াতে। এখানে আসলে আসার মূল কারণ হচ্ছে অনেক দিন ধরেই ভাবতেছি যে হেলমেটে একটা মোবাইল মাউন্ট লাগাবো। তো আমার ফুল ফেস হেলমেট ছিল না, এই জন্য আসলে লাগানো হয়নি। তো তুবা মোটরসে আসলাম একটি হেলমেট ও সেই সাথে মোবাইল মাউন্ট আসলে ক্রয় করার জন্য। আর দেখতেই পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ হেলমেট রয়েছে। আপনি আসলে যেরকমটা চান সবগুলোই এখানে পাওয়া যাবে। ফুল ফেস, হাফ ফেস এবং সেমি ফেস যেগুলো হেলমেট সেগুলো সবই আছে দেখতে পাচ্ছেন। আর আমি এই হেলমেটটা আসলে চুজ করেছি। এছাড়াও তুবা মোটরসে রয়েছে ব্যাপক পরিমাণ হেলমেট সহ বাইকের নানা ধরনের অ্যাক্সেসরিজ। আর আমার কাছে মনে হয়েছে অন্যান্য আসলে সব থেকে তুবা মোটরসে একটু রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। তো ভিউয়ার্স, হেলমেট ও মোবাইল মাউন্ট কিনে আসলে চলে আসলাম বগুড়া পাম্পে তেল উঠাতে। আর যেতে যেতে আপনাকে জানাবো হেলমেট এবং মোবাইল মাউন্ট সহ যাবতীয় এগুলো সেট আপ করতে আমার কত টাকা খরচ হলো। আর চলেন দেখে আসি এগুলোতে ভিডিওটা আসলে কেমন আসলো। তুবা মোটরসে আসলে নানা ধরনের হেলমেট ছিল, আর আমি চাচ্ছিলাম যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে আর একটু ছোট সাইজের আর কি। খুব একটু বড় হেলমেট আমাকে আসলে ভালো লাগে না, আমার পার্সোনালভাবে ভালো লাগে না। আর সব কিছু মিলিয়ে আমার বাজেটের মধ্যে আসলে হেলমেটটা নিয়েছি। হেলমেটের দাম ধরছে আসলে 1400 টাকা, যদিও প্রথমে 1550 টাকা দাম চাইছিল। আর মোবাইল মাউন্ট 350 টাকা প্রথমে বললেও পরবর্তীতে দাম দর করে আসলে 300 টাকা তারা রাখছে আমার কাছে। তো সব মিলিয়ে 1700 টাকা দিয়ে আমি ব্লগিং করার জন্য একটি ফুল ফেস হেলমেট এবং সেই সাথে মোবাইল মাউন্ট ক্রয় করতে পারি। চলে আসলাম রানীরহাট দিয়ে দেওগ্রাম দুর্গাপুর রাস্তায়। এদিক দিয়ে আসলে আমি বাড়িতে যাব। আর আমার গ্রামের বাড়ি যেহেতু আবাদপুকুর, এই রাস্তাটি আসলে শর্টকাট আমার জন্য। সব মিলিয়ে আমার কাছে মোবাইল মাউন্টের পারফরমেন্স ভালোই লাগছিল। আর এটা ভিডিওর কোয়ালিটি আসলে মোবাইল মাউন্ট বা হেলমেটের উপর নির্ভর করে না। এটা আসলে মোবাইল কেমন এবং মোবাইলের ক্যামেরার কোয়ালিটির উপর আসলে নির্ভর করে। তো মোবাইল মাউন্ট কেনার পর আসলে তারা যেভাবে সেট করে দিছিল, বাসায় আসার পর হুট করেই খুলে যায়। তো এটা তারা অবশ্য আমাকে আগে ইনফর্ম করে যে সেট আপ করার পর আপনি একটু সুপার গ্লু দিয়ে এটা অ্যাডজাস্ট করে নিন, কারণ ভালো করে অ্যাডজাস্ট না হলে আসলে ভিডিওটি অনেক করবে, কাঁপাকাঁপি করবে। সেক্ষেত্রে ভিডিওর কোয়ালিটি আসলে ভালো আসবে না। তাই বাসায় আসার পর আমি সবগুলো খুলে আবার নতুন করে সেট আপ করি, যদিও সব থেকে আসলে শিখে নিয়েছিলাম যে কিভাবে মাউন্ট আসলে হেলমেটে সেট করব। তো আমি সুন্দর করে মোবাইল মাউন্ট হেলমেটে সেট করি। আর ভিডিওটি আপনারা দেখতেই পাচ্ছেন, মোটামুটি আমার কাছে খুব সুন্দরই মনে হয়েছে যে ভিডিও ভালো হচ্ছে। এই স্বল্প ইনস্ট্রুমেন্ট দিয়েই ভিডিও তৈরি করা শুরু করলাম। দেওগ্রাম দুর্গাপুর রাস্তা আসলে আমি এই কারণে বারবার বেছে নিই। এই রাস্তাটা মোটামুটি তেমন একটা কোলাহলপূর্ণ না, যেটুকু গাড়ি আসে খুবই স্বল্প, বড় বাস ট্রাক এগুলো খুবই কম চলে। আর বগুড়া থেকে কাহালু দিয়েও আমি বাড়ি যেতে পারি। সেই রাস্তাটা কাহালু পর্যন্ত ভালো হলেও পরবর্তীতে আসলে খুবই ভাঙাচোরা। যাই হোক, অনেকগুলো ভিডিও আসলে আপলোড দেওয়ার কথা থাকলেও দিতে পারিনি, কোনো এক কারণে আমার মোবাইলের মেমোরি নষ্ট হয়ে যায়। তো এখন থেকে আসলে চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দিতে। আর সেই সাথে সাথে এলাকার নানা রকম দর্শনীয় স্থান, বিখ্যাত কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে। আর ভিডিও সম্পর্কে বা কী ধরনের ভিডিও বানানো যায় বা কোনো উপদেশ পরামর্শ যদি আপনাদের কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করব ভুলগুলো কাটিয়ে আসলে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার। আর সবার কাছে অনুরোধ জানাবো, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে আসলে আমরা আজকে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আর ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।